শোন, হ্যাঁ। তোর কাছে সিগারেট আছে নাকি? না, নেই রে ভাই। ঠিক আছে, তুই যা, আমি নিয়ে আসছি। হ্যাঁ, জানি আয়। আরে শোন, হ্যাঁ, একটা সিগারেটের প্যাকেট দে তো। নিন। এই শঙ্কর, আরে কোথায় শঙ্কর? বোকা কোথাকার, মাল খেয়ে নিশ্চিন্তে শুয়ে রয়েছে এখানে। এই, আরে ওঠ রে ভাই। আরে ভাই, আবার কি হলো তোর? এই ভর দুপুরে মাল খেয়ে এভাবে কি উল্টে থাকে? হ্যাঁ, একটা কথা বল, আজ তোর উপর কে ইমপ্রেস হয়ে গেল? এত দামি মদ খাওয়ালো? হ্যাঁ, এই শঙ্কর, এই শঙ্কর, 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 এই কি হলো? শঙ্কর, চোখটা খোল। শঙ্কর, শেষ পর্যন্ত তুই ওকে মেরেই ফেললি তো? মেরে ফেলেছি আমি? এই কি ফালতু বকছিস তুই? হ্যাঁ, তুই বন্ধু বলিস নিজেকে? যেই জানতে পারলি ও দিব্যাকে ভালোবাসে অমনি ওকে মেরে দিলি। হ্যাঁ, আমি ওই দিব্যাকে ভালোবাসি, তাহলে আমাকেও মেরে দিবি নাকি তুই? হ্যাঁ, এই কি উল্টো পাল্টা বকছিস তুই? হ্যাঁ, আমি ওকে কেন মারতে যাব? হ্যাঁ, শঙ্কর আমার বন্ধু। তোর এই নাটক বন্ধ কর আমার সামনে। দিব্যার স্বামী এখন নেই এই পৃথিবীতে, তাই ওকে পাওয়ার জন্য আমাদের দুই বন্ধুকে মেরে রাস্তা পরিষ্কার করতে চাইছিস না? এই, আমি কিছু করিনি। এই চুপ করে দাঁড়া, চল। ওই চল, চুপ করে দাঁড়িয়ে থাক। এই, 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 দাঁড়া বলছি।
এই তোমরা ওদিকে যাও আর তোমরা এদিকে যাও, চলো। শিবা! শিবাই! শিবা, আমি তোর সঙ্গে আছি শিবা, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেবো না রে ভাই। শিবা, তুই নিশ্চিন্ত থাক শিবা। শিবা, শিবা, শিবা! শিবা, শিবা, এ উঠ না শিবা, চোখটা খোল না রে ভাই তোর। এই শিবা, উঠে যা না শিবা। শিবা, আরে ওঠ না শিবা, আমার ভুল হয়ে গেছে রে। শিবা, আমি বাঁচিয়ে নেবো তোকে শিবা। এই নিজের চোখটা খোল না, তোরা দুজন আমাকে ছেড়ে চলে গেলি শিবা। ওঠ না শিবা। শিবা, শিবা! শিবা, কি হয়েছে? হ্যালো? দিব্যা, আমি শিবা নই, শম্ভু। শম্ভু, তুমি? আমি তোর সঙ্গে দেখা করতে চাই দিব্যা। হনুমান হিলসের ওখানে চলে এসো প্লিজ, প্লিজ, না করো না। হ্যাঁ, ওকে। হ্যালো। স্যার, শম্ভুর কল এসেছিল, হ্যাঁ, ও হনুমান হিলসে আসছে। ঠিক আছে, একটা কাজ করো, তুমি লাইনে থাকবে যাতে আমি পুরো ব্যাপারটা শুনতে পারি। ওকে? ওকে স্যার। সোজা হনুমান হিলস চলো। হ্যালো মঞ্জুনাথ, দিব্যা,
শিবা, শঙ্কর আর কেউ বেঁচে নেই। মনে হচ্ছে ওই ওপরওয়ালা আমাদের ওপর অনেক রেগে রয়েছে। সে আমার দুটো বন্ধুকে আমার থেকে কেড়ে নিল। শিবের সাথে কি হয়েছে? আমরা ইচ্ছে করে কিছু করিনি দিব্যা। একটা বাচ্চার জীবন বাঁচানোর চক্করে আমরা একটা ঘরে ডাকাতি করলাম আর টাকা গয়না সব চুরি করলাম। রেল লাইনে তোমার সঙ্গে দেখা হওয়ার পরেই আমি জানতে পারলাম যে ওটা তোমারই বাড়ি ছিল। আমরা ভুল করেছিলাম, সেটা বুঝতে পেরে আমরা আমাদের ভুলটাকে লুকানোর জন্য তোমাকে তোমার টাকা ফেরানোর সিদ্ধান্ত নিলাম। তোমায় কথা দিলাম যে আমরা টাকা নিয়ে অবশ্যই আসবো। যখন একটা লোক ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছিল তখন আমরা ওকে ধরে ওর টাকা ছিনিয়ে নিই। আমরা ওকে একদম মারতে চাইনি, সত্যি বলছি দিব্যা। ভুল করে ও মারা যায়। যখন আমরা টাকা নিয়ে তোমার বাড়িতে গেলাম তখন আমরা জানতে পারলাম যে সে আর কেউ নয়, তোমারই হবু স্বামী ছিল। নিজেদের অজান্তেই আমরা তিনজন তোমার জীবনের সব থেকে বড় ভিলেন হয়ে গেলাম তোমার কাছে একটা ভুল লুকানোর জন্য। আমরা আরো অনেকগুলো ভুল করে ফেললাম দিব্যা। আমরা তোমাকে এগুলো বলতে চেয়েছিলাম আর তারপর পুলিশের কাছে সারেন্ডার হয়ে যেতাম, কিন্তু দেখো এইসব কি হয়ে গেল। আমি আমার বন্ধুদেরকে হারিয়েছি, আজ তোমার সামনে একটা অনাথের মতো আছি। তুমি আমাকে যা চাও তাই শাস্তি দিতে পারো দিব্যা। শম্ভু, আমিও একটা ভুল করেছি, আমার হাতেও একটা ভুল হয়েছে। তুমি অজান্তে আমাকে সাহায্য করার জন্য এত বড় একটা ভুল করে ফেলেছ, কিন্তু আমি মাথা ঘুরছে আমার দিব্যা। আমি শঙ্করকে মেরে ফেলেছি। আমি শিবাকে মিথ্যে বলেছি আর তোমাদের মধ্যে ঝগড়া করিয়েছি। বলো দিব্যা, এক্ষুনি তুমি তোমার রুমে যাও। কিন্তু কি হয়েছে? শঙ্কর আর আমি কথা বলছিলাম, শম্ভু শুনে নিয়েছে আর এখন ওকে মারতে চাইছে। তুমি এক্ষুনি ওখানে গিয়ে দেখো যে কি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনো গিয়ে দেখছি। আমাকে ক্ষমা করো শম্ভু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার ভুলের জন্য তুই আমাকে মারলে আমি মেনে নিতে পারতাম, কিন্তু তুই আমার বন্ধুদের মেরেছিস।
ম্যাডাম, তারপর কি হয়েছিল? শম্ভু কি পুলিশের হাত থেকে পালিয়ে গেছিল নাকি? মৃত্যুকে আমার ভয় লাগে না, আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধুদেরকে আজ হারিয়েছি। তাহলে কেন মরতে ভয় পাবো আজ? যদি আপনার মধ্যে একটুও দম থেকে থাকে তাহলে আমায় এক্ষুনি শুট করে দেখান। শুট করুন স্যার, শুট করুন। এই ভগবানের কাছে এটা চাওয়ার দরকার নেই। ভগবানের কাছে চা আমরা তিনজন যেন মরার পরেও কখনো আলাদা না হই। শম্ভুদের মতো লোকেদের জন্য এটা একটা সাবধান বাণী।